সকাল থেকেই চলছে রাকসু নির্বাচনের প্রচার। ক্যাম্পাসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছেন প্রার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে প্রচারপত্র বিতরণ করছেন তারা। বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, নির্বাচনী প্রচারণা নিয়ে প্রার্থীদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। জ্যোতিকা, যেটি বলছিলেন, সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচারণার জন্য প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছে। কারণ আপনি জানেন যে আগামী 16 অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তার আগে আর মাত্র 2 দিন তারা প্রচারণার জন্য সময় পাবেন। আগামীকাল এবং পরশুদিন তারা শুধুমাত্র প্রচারণার জন্য যে সময়টি পাবেন তার জন্যই, যেহেতু 2 দিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল, আজ থেকে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। অনেকে ক্লাসে চলে আসছেন এবং পরীক্ষার জন্য আসছেন। সেই সুযোগটি কাজে লাগিয়ে এখন তারা বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরের সামনে যে একাডেমিক ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন আছে, সেখানে কিন্তু তারা অবস্থান করছেন। যখনই শিক্ষার্থীরা তাদের একাডেমিক কার্যক্রম শেষে ফিরছেন বা বের হচ্ছেন, তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রার্থীরা তাদের হাতে লিফলেট তুলে দিচ্ছেন এবং জানান দিচ্ছেন যে তাদের ব্যালট নম্বর কত এবং কত নম্বর ব্যালটে তাদের ভোট দিতে হবে, এই বিষয়গুলো বলছেন। পাশাপাশি তারা বলছেন যে তারা নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যেসব কার্যক্রম করতে হবে, যেমন স্বাস্থ্যসেবা উন্নয়ন করা, আবাসিক সংকট নিরসন করা, আবাসিক হলগুলোতে খাবারের মান যে অবনতি সেটি তারা আরও উন্নতি করতে চান এবং খাবারের ভর্তুকি বাড়ানোর জন্য প্রশাসনকে চাপ দিতে চান। এই বিষয়গুলো কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি রেখেছেন। পাশাপাশি কিছুক্ষণ আগে আমরা এখানে বেশ কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে আজকে এবং আগামী 2 দিন তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ের মধ্যে তারা শেষ মুহূর্তে তাদের ভোটারদের কাছে পৌঁছে যেতে চান এবং ভোটারদের কাছে গিয়ে তাদের শেষ মুহূর্তের যে প্রচারণা, ব্যালট নম্বর এবং তারা যে পদে নির্বাচন করছেন সেইটি কিন্তু জানান দেওয়ার জন্য তারা লড়ছেন। জ্যোতিকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ছিল আমার কাছে প্রচারণার সবশেষ তথ্য। রাকসু নির্বাচন নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মারুফ হাসান।